অসল হয়ে গেছে। লাস্টে অনেক রিকোয়েস্ট করি তারে দেশে পাঠানো হয়েছে। সেই লগে আমারও এই মারছে। এই যে মাছ, সেই মাইরে তো আমি অসল হয়ে গেছি। প্যারালাইসিস হয়ে গেছে, দেশে আছি। প্যারালাইসিসের চিকিৎসা করতে আসি। একটা ইঞ্জেকশনের দাম 1200 টাকা। রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের গল্প শুনব, যিনি ইরাকে কি পরিমাণ অত্যাচার হয়েছে সে নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত নেই। আর হ্যাঁ, আমাদের গল্প ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার। ওয়ালাইকুম, আমি আব্দুল মান্নান। আমার গ্রাম নওয়াপুরা, আমার পোস্ট অফিস খাজুরা, লক্ষ্মীপুর থানা কচুয়া। আসলাম, এই যে মাছদের খাইলাম, অনার্থক মারছে। মায়ের এক একটা ফাইভের বাড়ি আমার সত্য ঘটনা কাজিটা আল্লাহর কসম খাই করছি, মিথ্যা আমি একারও কই না। এক একটা ফাইভের বাড়ি মাকে লাভ দিয়ে উঠছি। এক একটা ফাইভ কি আমি তো কোনো দোষ করলাম না, কিলাকিলি করলাম না, রাজনীতি করলাম না, কিছু করলাম না। ওই যে দেশের থেকে এগুলা সালে কে বাংলাদেশ থেকে এরা আবার দালালে কিছু কিছু লোকের নাম দিয়ে দিছে। এই লোক তারা তো পুরান বিদেশি, তারা ভাষা জানে, তারা এগুলা করতেছে, তারা গন্ডগোল করে, আরগুলা যা করে না। এইভাবে তারা 14 জন লোকের তারা বাসি বাসি নিয়ে এই যে নাজামা মারছে। আবার নাজাবের ভিতরে এক শহর আনি রাখছে, কদিন 5-6 দিন রাখছে, রাইখা আবার যেন এম্বাসি চাপ দিছে, তখন আবার আমাকে ওখানে লই গেছে, নিয়ে ওখানেও মারছে। ইয়ার পরে আনছে এতে বাগদাদ আইনা আমাদের অনেক টর্চারিং। বাইরের লোক, নোয়াখালী একটা লোক আছে, আমার লোক আসিল, নামটা আমার মনে নাই, খুব খুব কঠিন, একবার এক কথার মানুষ। এই লোকটারে মারি মান্দা টান্দা ভাঙিয়ে লাইছে, এক অসল হয়ে গেছে। লাস্টে অনেক রিকোয়েস্ট করি তারে দেশে পাঠানো হয়েছে। সেই লগে আমারও এই মারছে। এই যে মাছ, সেই মাইরে তো আমি অসল হয়ে গেছি। প্যারালাইসিস হয়ে গেছে, দেশে আছি। প্যারালাইসিসের চিকিৎসা করতে আসি। একটা ইঞ্জেকশনের দাম 1200 টাকা। তারপরও কোনো সুবিধা, মাজার মধ্যে দাগ পড়ে গেছে, বাড়ির লগে ওই কালো কালো দাগ পড়ে গেছে। চোখগুলো আমার শেষে, এই যে চোখ অপারেশন করছি, এখন চোখে বালা করে দেখি না। এখন বয়স আমার শেষ। এই যে না আমার উপর টর্চারিংগুলো হইল, এই টর্চারিংয়ের পর থেকে তো আমার ভিতরে একটা হৃদগম্বর মতো হয়ে গেছে। আমার ভয় পাই অনেক কিছু, রাস্তাঘাটে চলতে পারি না, খুব খারাপ লাগে। এখন আমি অসহায় হই, এখন ঘরে বসে রয়েছি। এই যে মামলা করলাম, কোনো সাইড পোষার কোনো উপকার হয় নাই, কোনো কিছু হয় নাই। এই মামলাতে কোনো আরও আমার টাকা গেল, পয়সা গেল, এই হইব সেই হইব, আমগো যে নিচে আমগো ওই টাকা দিয়া দিব, বিভিন্ন রকম ফন্তি বাতাইছে। এখন এই দেশে এখন বর্তমান যে অবস্থা আমার আছে, আমার চলার মতো কোনো ক্ষমতা নাই। আমি এমন অবস্থা আছি, খাইও দিন কাটাই, না খাইও দিন কাটাই। কারো কাছে শর্মে বলতে পারি না যে একটা চা খাওয়া, কারো কাছে বলতে না একটা সিগারেট খাওয়া, কারো কাছে বলতে পারি না শর্মে একটা ফান দাও। কারণ আমি একজন সচেতন লোক ছিলাম, আমি মধ্যম শ্রেণীর একটা এই ফ্যামিলি ছিলাম। আমি যে সময় যতটুকু করছি, মোটামুটি বিদেশ কইরা যাক মোটামুটি জোগাইছি। মানে অসৎ পথে যাই না, খারাপ পথে যাই না, সৎ পথে ছিলাম। এখন ওইগুলো আমার সব বিলীন হয়ে গেছে এক বিদেশের উছিলা শেষ হইয়া। এখন নিজে টর্চারিং হইয়া ডাক্তারে পয়সা দিতে দিতে এখন আর টাকাও নাই, জায়গাও ছিল কিছু, আরও বেশি 11 ঘন্টা সম্পত্তি বিক্রি করছি, 11.5 ঘন্টা, 11.5 ঘন্টা সম্পত্তি বিক্রি করি। এখন আমার শেষ, আমি এই অবস্থা, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। এখন আমি কি করব, কোনো জায়গায় এক জায়গায় আমার কাজও নেয় না, কোনো করতেও পারি না। মাজার ডাক্তারের অর্ডার, আমরা যে ব্যথা পাইছেন মায়ের এইগুলা দেখাইছি, ডাক্তারে চিকিৎসা করছে এবং এক্সরে করছে। এখন ডাক্তারে বলছে আপনি বসার কামও করতে পারবেন না, আবার উঠতে যে কাজ করেন তাও পারবেন না। চোখ অপারেশন করছি, সোজা দিতে পারি না, সোজা দেওয়া নিষেধ, উঠতি। হ্যাঁ কয়ে বৈশা আপনি সোজা দিতেইব, ঠিক আছে। ওই যে মাটির কোফা লাগায় সোজা দিবেন, তাও পারবেন না। এটা ডাক্তারের অর্ডার, একটা ক্লিয়ার কথা। আমি এমন অবস্থায় আছি, এখন যে আমার যে শরীরে একটা ইঞ্জেকশন লাগে 1200 টাকা, আমার কাছে টাকাও নাই, দিতেও পারি না। এখন আমার মন ছাড়া কোনো রাস্তা নাই। হয়তো অনেকে প্রশ্ন করবেন ছেলেরা কী করে। ছেলেরা যে অবস্থা আছে, ছেলেকেও নিজের জীবন বাঁচানোর তারা খুব কষ্টে আছে, এখন তারাই কষ্টে আছে। তো এই জন্যে আমি দেশবাসীর কাছে বললাম, আসলে আমাদের দেশটা যে কত ভালো না কত খারাপ জানা গেল। যে কোনো একটা কাজে আপনারা লামাই দিব, পয়সা দিব, এই করবো সেই করবো, আসলে অনার্থক ভুয়া, সমস্ত সব জায়গায় ভুয়া, সিটারি বাটপারি ছাড়া কিচ্ছু নেই। এই অবস্থা এখন আমি একা নীরব এখন নীরব হইয়া আমি কী করুম, আর করার কিছু নেই। এই কদিন এইভাবে বাঁচতে পারি, বাঁচছি না তো মরে যাবো, আর করার কিছু নাই। এই আমি জিনিসটা আমি দেশবাসীর কাছে বললাম, আমার জিনিসটা একটু আপনারা শুনবেন, এই আর কি।
আমাদের আর গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।